أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال تعالى في موضع آخر إنما يتقبل الله من المتقين প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, পরকালীন সফলতার জন্য অনেক মৌসুম দান করেছেন। সে সত্তার সমীপে সংক্ষিপ্ত প্রশংসা বাক্য পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শ রাসূলের প্রতি, যিনি আমাদের আমল শিক্ষা দিয়েছেন, যিনি আমলের নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন, যার অনুসরণে আমরা ইহজগৎ পরজগৎ উভয় জগতে সফলতা অর্জন করতে পারবো, সেই রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবা, এই খুতবাতে আমরা কয়েকটি বিষয়ে সংক্ষিপ্ত কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ইবাদত বান্দার কাছ থেকে তখনই গ্রহণ করেন বান্দা যখন সেই ইবাদতটি তাকওয়ার সহিত সম্পন্ন করে। বান্দা যখন তাকওয়া নিয়ে ইবাদত করে তখন তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আর যে তাকওয়া না থাকে আল্লাহ সে ইবাদত কবুল করেন না। পর্দাটা ঠিক করে দিও। তাকওয়া না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ইবাদত কবুল করেন না। সেটা হজ হোক, সিয়াম হোক, সালাত হোক, যাকাত হোক, কুরবানি হোক, জিকির আজকার হোক, যেই কোনো ইবাদত হোক না কেন কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাকওয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ একমাত্র গ্রহণ করে থাকেন যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে ইবাদত করে, দুনিয়াবি কোনো স্বার্থকে কেন্দ্র করে বা নিজের খেয়াল খুশি অনুসারে ইবাদত করে না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে যে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করেন, অন্যের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না।
সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে ফরজ করেছেন, যাতে রমাদানের সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়ার মাধ্যমে আমরা যে ইবাদতগুলো করব, সেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এখন আমাদের ভাবার বিষয় রয়েছে, রমাদান চলে গেল, আমরা শেষ লগ্নে শেষ মুহূর্তে উপনীত হলাম। আজকে আমাদের শেষ রমাদান, আজকে আমরা শেষ ইফতার করব। আমরা কতটুক তাকওয়া অর্জন করতে পারলাম, এটা আমাদের প্রত্যেকের ভাবার বিষয়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ইবাদত করার আদেশ করেছেন ইখলাসের সহিত। প্রত্যেকটি ইবাদত ইখলাসের সহিত করতে হবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের জন্যই ইবাদতটি হতে হবে। আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদের একমাত্র আদেশ করা হয়েছে যে তারা তাদের রবের ইবাদত করবে ইখলাসের সহিত, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবে। আমাদের যে সওম চলে গেল, রমাদান মাসের ইবাদত চলে গেল, আল্লাহ যেন এগুলো ইখলাসের সহিত কবুল করে নিন, আমিন। এবং আমাদের বাকি ইবাদত ইখলাসের সহিত সম্পূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা এতটাই হতভাগা যে সময়ের গুরুত্ব, অবস্থার গুরুত্ব, এগুলো আমরা অনুধাবন করতে পারি না। বাস্তবিক পক্ষে একটু চিন্তা করুন, রমাদান চলে গেল, রমাদানে আমাদের ইবাদত কতটুক হলো, আর হাসি মজাক গল্প গুজব কতটুক হলো, আরাম আয়েশের মাধ্যমে, ঘুমের মাধ্যমে আমরা আমাদের কতটুক সময় অতিবাহিত করলাম, একটু চিন্তা করুন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি এক দলের পাশ দিয়ে অতিক্রম করছিলেন রমাদান মাসে। তিনি দেখলে একটি দল হাসাহাসি করতেছে, গল্প গুজব করছে, হাসাহাসি করছে। তার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, বলছেন, ইয়া কওম, হে সম্প্রদায়, তোমরা শুনো, লক্ষ্য করো, ইন্নাল্লাহ জাআলা রমাদান মিদমারান লিখালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানকে তার সৃষ্টির জন্য একটি ভান্ডার হিসাবে, একটি কেন্দ্র হিসাবে নির্ধারণ করেছেন। ইয়াতাসাবাকুনা ফিহি ইলা রাহমাতি, যে সময় সে প্রতিযোগিতা করবে আল্লাহর রহমতের দিকে ধাবিত হওয়ার জন্য। তাহলে রমাদান মাসটা হচ্ছে একটি বিশেষ মুহূর্তের সময়, যে সময় আল্লাহর রহমত লাভের জন্য সে প্রতিযোগিতা করবে। ফাসাবাকা আকওয়ামুন ফাফাজু, এক দল তারা অগ্রগামী হবে, সেই আল্লাহর রহমত লাভের জন্য ইবাদত বান্দেগি করে সময় অতিবাহিত করবে, অগ্রগামী হবে। ফাফাজু, তারা সফলকাম হবে। ওয়া তাখাল্লাফা আকওয়ামুন, আর দল পিছিয়ে পড়ে থাকবে, গল্প গুজবে মত্ত থাকবে, দুনিয়াবি আরাম আয়েশে মত্ত থাকবে, ইবাদত থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে মত্ত থাকবে। ফাখাবু, তারা ক্ষতিগ্রস্ত হবে। ফালাআজাব মিন আদওয়াহিকিল্লাহি ফিল ইয়াউমিল্লাযী ফাজা ফিহি সাবিকুন, আশ্চর্য লাগে সেই হাস্যমান ব্যক্তিকে দেখে যে তার নিজের বিনোদন নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে, অথচ অপর আরেকটি দল তারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছে, আশ্চর্য, এক দল যেখানে সফল কাম হচ্ছে আমল করে ইবাদত করে, এর বিপরীতে আরেক দল তারা হাসি তামাশায় ব্যতিব্যস্ত রয়েছে। ওয়াখাবা ফিহিল মুতাখাল্লিফুন, আর সেই দিবসে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যারা পিছিয়ে পড়ে রয়েছে। আমা ওয়াল্লাহি লাউ কাশাফাল গিতাউ লা শাগালা মুহসিন ইহসানাহু ওয়া মুসিয়ান ইসাআতাহু, বলছে আমার সাবধান, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ কাশাফাল গিতা, আল্লাহ যদি আবরণকে উন্মুক্ত করে দিতেন, এখন যদি আমরা আমাদের কোনোভাবে আমাদের আমলটা দেখতে পেতাম, রমাদান মাসে আমরা কতটুকু নেকি অর্জন করতে পারলাম, অন্যরা কতটুকু নেকি অর্জন করতে পারলো, এই পর্দা যদি আল্লাহ আমাদের সামনে উন্মোচন করতেন, লা সাগারা মুহসিনা ইহসানাহু, তাহলে সৎ কর্মকে নিয়েই ব্যতিব্যস্ত হয়ে পড়ত এবং খারাপ কর্মশীল ব্যক্তি তার খারাপকে বর্জন করার সর্বোচ্চ চেষ্টা চালান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সামনে আমাদের আমলের ফলাফল উন্মোচন করেন না, আমরা দেখতে পাই না, কিন্তু এইভাবে দেখা যায় অসংখ্য গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা খেল তামাশা, গল্প গুজব, হাসি মশকারা,
দুনিয়ার কর্মকাণ্ডের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করে হাসান বাসরি তাদেরকে নিয়ে দুঃখ করে এই কথাটি বলেছিলেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, দেখো রমাদান মাস চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সময়। যেটুকু সময় আছে সময়গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। দেখুন, আপনারা জানেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একজন অনেক ভালো মানের শাসক ছিলেন। তিনি 99 হিজরিতে খলিফা হয়েছিলেন, 101 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 2 বছরের জন্য খলিফা হয়েছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। যখন তিনি খলিফা হয়েছিলেন তার যে ধনভাণ্ডার ছিল, যখন তিনি মৃত্যুবরণ করলেন তার অধিকাংশ ধনভাণ্ডার সব শেষ হয়ে গেল। কারণ তিনি খলিফা থাকা অবস্থায় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেননি। রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টি টাকাও তিনি নেননি, বরং তার নিজের টাকা দিয়ে তিনি চলার চেষ্টা করেছেন। নিজের অর্থ দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। অনেক পরহেজগার একজন ব্যক্তি ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি নিজে খলিফা ছিলেন, খলিফার বংশের ছিলেন। ওনার স্ত্রী সেও ছিল খলিফার মেয়ে। এত উন্নত পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও, উন্নত পরিবারের অংশ হওয়া সত্ত্বেও তিনি অনাড়ম্বর জীবন যাপন করতেন। সর্বদাই তিনি পরকালকে অগ্রাধিকার দিয়ে যেতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ঈদুল ফিতরের খুতবায় তিনি বের হয়েছেন। বের হওয়ার পরে মানুষকে সম্বোধন করে বলছেন, দেখো আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাকুম সুমতুম লিল্লাহি 30 ইয়াওমা, তোমরা আল্লাহর জন্য 30 দিন সিয়াম পালন করেছো। অকুনতুম লিল্লাহি 30 লাইলা, তোমরা আল্লাহর জন্য 30 দিন কিয়ামুল লাইল করেছো, তারাবির সালাত আদায় করেছো। ওয়াখরাজতুমুল ইয়াওমা তাতলুবুনা মিনাল্লাহি ইয়াতাকাব্বালু মিনকুম, এবং তোমরা বের হয়েছে এই উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে তোমাদের ইবাদতকে কবুল করে। এই উদ্দেশ্যে তোমরা আজকে ঈদুল ফিতরের সালাতে বের হয়েছো। সুতরাং আমাদের ইবাদতগুলো হতে হবে আল্লাহর জন্য, সিয়ামগুলো হতে হবে আল্লাহর জন্য। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নেন, আমিন। এইভাবে সালাতের অনেক জীবনী পাওয়া যায়। ওয়াহিব বিন ওয়ারদা নামে এক ব্যক্তি তিনি উল্লেখ করছেন, ঈদের দিন এক দলকে হাসতে দেখলেন, এক দল হাসি মজাক করতেছে, আনন্দ বিনোদনে ব্যস্ত। বলছেন, ইন কানা হাউলা তাকাব্বালা মিনহুম সিয়ামুহুম তুকব্বিলা মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লু শাকিরিন। এই যে দল হাসাহাসি করতেছে, আনন্দে মত্ত রয়েছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সিয়ামগুলোকে কবুল করে থাকেন, তাদের ইবাদতগুলোকে কবুল করে থাকেন, ফামা হাযা ফি'লু শাকিরিন, তাহলে এটা কতই না উত্তম আমল, উত্তম কাজ কৃতজ্ঞশীলদের জন্য। ওয়াইন কানা ইতাকাব্বাল মিনহুম সিয়ামুহুম, আর যদি তাদের সিয়াম আল্লাহ কবুল করে না থাকেন, ফামা হাযা ফি'লুল খায়ফিন, তাহলে আল্লাহ ভীত ব্যক্তিদের জন্য এই কাজটা কতই না নিকৃষ্ট। দেখুন, আমরা ইবাদত করছি, ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে না আমরা জানি না। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের ইবাদতগুলো কবুল করে নেন। বেশি আনন্দে মত্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আমাদের ইবাদতগুলো আমাদের ইবাদত যেন মৌসুমী ইবাদত না হয়। মৌসুমী ইবাদত হওয়ার মাধ্যমে আমরা যে ইবাদত করি সেই ইবাদতের সঠিক ফল আমরা ভোগ করতে পারবো না। মৌসুমী ইবাদত আপনারা বোঝেন, মৌসুমী ফল আছে, মৌসুমী সবজি আছে, বিশেষ সময় পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এই রমাদানটা হলো আমাদের জন্য মৌসুমী ইবাদতের সময়। অধিকাংশ মুসলিমের জন্য রমাদানে ইবাদত করে, রমাদান চলে গেলে আর ইবাদত করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়াম ফরজ করেছিলেন, সেই ফরজ সিয়াম আমরা পালন করলাম। এই রমাদানের সিয়ামে যেন আমাদের শেষ সিয়াম না হয়, রমাদানের পরে সামনে শাওয়ালের 6টি সিয়াম আছে, সেটা রাখবো। প্রত্যেক মাসে 3টি সিয়াম রয়েছে, সেটি রাখবো। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখার চেষ্টা করব, আরাফার সিয়াম রাখার চেষ্টা করব, আশুরার সিয়াম রাখার চেষ্টা করব। আবার সামনে
সামনে শাবান, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন শাবান মাস পাবো, শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার চেষ্টা করব। এইভাবে আমরা ইবাদতকে নির্দিষ্ট একটি মৌসুমের সাথে খাস করে নিব না। অনুরূপভাবে রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করলাম, অনেক কোরআন তেলাওয়াত করলাম, এরপরে বাকি 11টি মাস আর কোরআন গ্রহণ করলাম না, কোরআন তেলাওয়াত করলাম না। বিষয় যেন এমন না হয়, বরং বাকি 11টি মাসও যেন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতে পারি, এই প্রত্যয় আমাদের গ্রহণ করতে হবে। আর রমাদান এসেছে আমাদের আমল শিক্ষা দেওয়ার জন্য, রমাদান এসেছে আমাদের অভ্যাসের পরিবর্তনের জন্য। রমাদান মাসে কিয়ামুল লাইল করলাম, রমাদান চলে গেল, আবার কিয়ামুল লাইলও শেষ হয়ে গেল। বিষয়টা যেন এমন না হয়, বরং সারা বছর যেন আমরা কিয়ামুল লাইল করতে পারি, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। রমাদান মাসে দান সাদা করলাম, সারা বাকি মাসগুলোতে দান সাদা থেকে মুখ ফিরে নিলাম, এরকম যেন না হয়। বরং আমাদের যেটা করতে হবে, যে কাজগুলো রমজান মাসে করলাম এই কাজগুলোকে ধরে রাখার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আদওয়ামুহা, যে আমলটা স্থায়ীভাবে করা হয়, ওয়াইন কল্লা, যদিও তার পরিমাণ কম হয় না কেন। তাহলে আমরা কিয়ামুল লাইল যদি দীর্ঘক্ষণ করতে না পারি, প্রতিদিন চেষ্টা করব ফজরের আজানের 10-15 মিনিট আগে উঠে 2 রাকাত করে হলেও আমরা কিয়ামুল লাইল করার চেষ্টা করব। আমরা মাঝে মাঝে কিছু সাপ্তাহিক সিয়ামগুলো রাখার চেষ্টা করব, নিয়মিত কিছু দান সাদা করার চেষ্টা করব, নিয়মিত কিছু কোরআন তেলাওয়াতের চেষ্টা করব। অর্থাৎ রমাদানে যে আমলগুলো করলাম সে আমলগুলোকে অল্প করে হলেও আমরা ধরে রাখবো এবং নিয়মিত করব। এটাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল। আর এই মৌসুম ইবাদত করলাম, রমাদানে সব ইবাদত করে শেষ করলাম, রমাদান চলে গেল, আমাদের ইবাদতও চলে গেল। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নয়, আল্লাহ পছন্দ করেন না। আল-কামা রাহিমাহুল্লাহ তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতাসু মিনাল আইয়ামি শাইয়্যা, আল্লাহ রাসূলকে নির্দিষ্ট কোনো মৌসুমে, নির্দিষ্ট কোনো দিনে বিশেষ কোনো ইবাদত করতেন? আল্লাহ রাসূল কি কোনো সময়কে ইবাদতের মৌসুম হিসেবে গ্রহণ করতেন, যে সে সময় ইবাদত করে নিলেন পরে আর ইবাদত করতেন না, এরকম কি হতো কিনা? আয়েশা বলছেন, ক্বালাত লা, রাসূল এরকম করতেন না। কানা আমালুহু দীমা, রাসূলের আমল ছিল স্থায়ী। ওয়াইয়াকুন ইউতিকু মাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল যে আমলটা করতেন আমলটা স্থায়ীভাবে করার চেষ্টা করতেন, ধারাবাহিক আমল করতেন। সুতরাং রমাদান এটাও যেন শুধু আমাদের মৌসুমে ইবাদত না হয়, বরং এখান থেকে আমরা আমাদের জীবনে কিছু আমলকে স্থান দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা সঠিক পথ অবলম্বন করে চলো, সঠিকের কাছাকাছি থাকো। ওয়া আলামু, তোমরা জেনে রাখো, আন্না লা ইউদখিল আহাদাকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আমরা যতই সালাত আদায় করি না কেন, যতই সিয়াম পালন করি না কেন, যতই কোরআন তেলাওয়াত জিকির আজকার করি না কেন, আমাদের আমল আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, যতক্ষণ না সে আমলের মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি দয়া না করে। আল্লাহ দয়ার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। এরপর রাসূল বলছেন, ওয়ান আহাব্বাল আমালি আদওয়ামুহু ইলাল্লাহি ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যদিও সে আমলটি কম হয় না কেন। এই বুখারীর হাদিস। সুতরাং সম্মানিত উপস্থিত আসুন, আমরা চেষ্টা করব এই রমাদানকে শুধুমাত্র মৌসুমী ইবাদত হিসেবে গ্রহণ করলাম, রমাদান শেষ, আমার ইবাদতও শেষ এমন যেন না হয়, বরং রমাদানের ইবাদত গুলোকে আমি ধরে রাখতে পারি, স্থায়ী আমলে রূপান্তর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান মাস আসলে কোরআন পড়ি, বাকি 11টি মাস আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না। কোরআন পড়ার সুযোগ হলেও সারা মাস বাকি 11টি মাসে একবার কোরআন খতম করার আমাদের সুযোগ হয় না। অথবা
সালাফে সালেহীন এরকম ছিলেন না, তারা 3 দিনে কোরআন খতম করার চেষ্টা করতেন, কেউ 7 দিনে কোরআন খতম করার চেষ্টা করতেন, কেউ 10 দিনে, কেউ 20 দিনে, 40 দিনে, এই বিভিন্ন দিনে একটা টার্গেট করে নিতেন যে প্রতিদিন আমি এতটুক করে কোরআন পড়ব এবং এই কয়েকদিনের মাঝে আমি কোরআন শেষ করার চেষ্টা করব। আপনাদেরও তেমন উদাত্ত আহ্বান রাখবো, আমার নিজেকে সহ আমরা একটা রুটিন করব, সেই রুটিন মাফিক দৈনন্দিন কোরআন পড়ার চেষ্টা করব এবং সেই কোরআন পড়ার মাধ্যমে আমরা যেন মাসে 1টি বার হলেও কোরআন খতম করতে পারি, সেই প্ল্যান পরিকল্পনা গ্রহণ করব। সালাফদের মাঝে একটা উত্তম প্রতিযোগিতা যেটা হতো, স্বাভাবিকভাবে তারা 40 দিনে 1 খতম করার চেষ্টা করতেন, আমরাও সেগুলো করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন। এরপর আপনারা জানেন আল্লাহর কাছে প্রিয় সালাত হচ্ছে ফরজ সালাতের পরে কিয়ামুল লাইল করা। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বু সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহাররাম ওয়া রমাদান শাহরুল্লাহিল মুহাররাম। আল্লাহর কাছে রমাদান মাসের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। ফরজ সালাতের পরে আল্লাহর কাছে প্রিয় সালাত হচ্ছে তারাবির তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, যেটাই আমরা বলি না কেন সেই সালাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুতরাং আমরা প্রতিদিন হলেও অল্প করে হলেও রমাদানে তারাবির সালাত আদায় করলাম, রমাদানের পরেও আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করব। আপনি যদি শেষ রাতে জাগ্রত হয়ে 2 রাকাত 4 রাকাত পড়তে পারেন, আলহামদুলিল্লাহ ভালো, কারণ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাকে আহ্বান করতে থাকেন, আসো কার ক্ষমা দরকার আমার কাছে ক্ষমা চাও, কার কি দরকার আমার কাছে চাও, আমি তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ সে সময় আমাদের ডাকেন। সুতরাং সে সময় 2 রাকাত 4 রাকাত করে হলেও আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। আর একান্ত যদি শেষ রাতে উঠার সুযোগ না হয়, আমরা ইশারের পরে নিয়মিত শোয়ার আগে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে শোয়ার অভ্যাস করব। ইনশাআল্লাহ এটাও কিয়ামুল লাইলের অংশ হবে। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা অবশ্যই কিয়ামুল লাইল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। যারা ঈমানদার ব্যক্তি তারা রাতে খুব কম অংশই তারা ঘুমায়, সারা রাত তো ঘুমায় না, অল্প কিছু অংশ তারা ঘুমায়, বাকিটা কিয়ামুল লাইল করার চেষ্টা করে। এটা ছিল সালাফদের আমল। সুতরাং আমরাও চেষ্টা করব রমাদান থেকে এই তারাবির যে সালাত আদায় করলাম, তা কিয়ামুল লাইল করলাম, এখান থেকে একটি আমল গ্রহণের চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা রমাদানের শেষ দিনে উপনীত হয়েছি। রমাদানের সিয়াম পালনের মাধ্যমে আমরা একটি সিয়ামের একটি পর্যায়ে শেষ করলাম। আজকে ইফতারের মাধ্যমে একটি ফরজ সিয়াম আমাদের সমাপ্তি ঘটবে, একটি ফরজ সিয়ামের মাসের সমাপ্তি ঘটবে। কিন্তু দ্বিতীয় আরেকটি ফরজ সিয়াম রয়েছে, যে ফরজ সিয়াম আমাদের সারা বছর পালন করতে হবে, যে ফরজ সিয়াম আমাদের সর্বদা পালন করতে হবে, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। আবার আজকে যে ইফতার করব, ইফতারের মাধ্যমে রমাদানের যে সওম, সে সওমের পরিসমাপ্তি ঘটবে। কিন্তু রমাদান সহ রমাদানের পরে আরো যে সিয়াম আপনার আমার আল্লাহ ফরজ করেছেন, সে সিয়াম চলমান থাকবে। সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। অর্থাৎ আপনি আপনার কোনো অঙ্গ দিয়ে কোনো হারাম কাজ করতে পারবেন না, মুখ দিয়ে হারাম কথা বলতে পারবেন না, মুখ দিয়ে গীবত করতে পারবেন না, মুখ দিয়ে কাউকে গালিগালাজ করতে পারবেন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না, হাত ব্যবহার করে হারাম কাজ করবেন না, হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না। এইভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজ থেকে বিরত রাখা, এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম। যে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস আমাদের উপর ফরজ করেছেন। সুতরাং রমাদান চলে গেল, আমাদের সিয়াম যেন শেষ না হয়। রমাদানের পরেও যে ফরজ সিয়াম রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, সেটা যেন আমরা পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।
কারণ আপনারা যে হাদিসগুলো শুনেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিহাজা ফি হাজা আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা হারাম কাজ বর্জন করতে পারলো না, সিয়াম তার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এই যে এখান থেকে যেটা বোঝা যায়, অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাতে হবে, প্রত্যেকটি অঙ্গকে হারাম কাজ থেকে বিরত রাখতে হবে। সুতরাং রমাদানের যে সিয়াম, সে সিয়ামের ব্যাপারে এই সিয়াম আমাদের চলে যাচ্ছে, কিন্তু এরপরে যে সিয়াম রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম, সেটার প্রতি আমরা সর্বদাই খেয়াল রাখবো। যদি আমরা সত্যিকার অর্থে অঙ্গ প্রত্যঙ্গকে সিয়াম পালন করাতে পারি, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমান লিমা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ। যে আমার কাছে দুইটা জিনিসের নিরাপত্তার দায়িত্বভার দিবে, অর্থাৎ দুইটা জিনিসের হেফাজত করবে, একটা হচ্ছে দুই চোয়ালের মাঝে জিহ্বার, আরেকটি হচ্ছে দুই রানের মাঝে লজ্জা স্থানের, এই দুইটির যে হেফাজত করবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্বভার গ্রহণ করব। তার মানে মুখকে সিয়াম পালন করাবে, লজ্জা স্থানকে সিয়াম পালন করাবে। মুখ দিয়ে হারাম কিছু করবে না, লজ্জা স্থান দিয়েও হারাম কিছু করবে না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্বভার গ্রহণ করেছেন। অনুরূপে রাসূল বলছে, আখরু মা ইউদখিলুন নার আল ফাম ওয়াল ফারাজ। মানুষকে বেশি জান্নাতে জাহান্নামে প্রবেশ করায় এক হচ্ছে তার মুখ, আরেকটি হচ্ছে তার লজ্জা স্থান। এই দুইটি বস্তু মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করায়, কারণ এই দুইটি অঙ্গকে মানুষ হেফাজত করে না, এই দুইটি অঙ্গের তারা সিয়াম পালন করে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটির কারণে মানুষকে বেশি জাহান্নামে দেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আসুন আমরা চেষ্টা করব অবশ্যই রমাদানের কাছ থেকে শিক্ষা নিয়ে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুতরাং রমাদান থেকে আমাদের এই শিক্ষাগুলো রয়েছে, আরো অনেক শিক্ষাই রয়েছে রমাদান থেকে, বা রমাদানকে থেকে আমাদের ভাবার বিষয়গুলো রয়েছে। যে রমাদানের সিয়াম তো পালন করলাম, এই সিয়াম পালন এটাই যেন শেষ নয়, সিয়ামের যে শিক্ষাগুলো রয়েছে, শিক্ষাগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সেই চিন্তা চেতনা আমাদের মানুষে নিয়ে আসতে হবে, আমাদের স্মৃতিতে রাখতে হবে, আমাদের মনে সেগুলো গেঁথে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সত্যিকার অর্থে রমাদানের সিয়াম পালনের মাধ্যমে সত্যিকার অর্থে প্রত্যেকটি অঙ্গকে সিয়াম পালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত আপনারা দেখুন যে আমরা সিয়াম পালন করেছি আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য আমরা সিয়াম পালন করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা কাফের মুশরিক রয়েছে, তারা তাদের দেব দেবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা নাই। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ভালোবাসার অর্থ কি? ভালোবাসার অর্থ হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন তার আচার ব্যবহার গ্রহণের আপনি চেষ্টা করবেন, তার গুণাবলী গ্রহণের আপনি চেষ্টা করবেন। সুতরাং যেহেতু আমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি, আমরা সত্যিকার অর্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদেরকেও আল্লাহর গুণ ধারণের চেষ্টা করতে হবে, রাসূলের গুণ ধারণের চেষ্টা করতে হবে। আর রমাদানের মাধ্যমে আল্লাহ আমাদের সেই গুণগুলো ধারণের প্র্যাকটিস করাইছেন, কারণ আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। সুতরাং সিয়াম আমাদের সেই ট্রেনিং দিয়েছে, আমরা সত্য কথা বলবো, সত্যকে আমরা বর্জন করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল্লাহ নিজের জন্য জুলুমকে হারাম করেছেন, আল্লাহ নিজে জুলুম করেননি, করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো প্রতি জুলুম করেননি। এই রমাদানের মাধ্যমে আমরা এটাও শিক্ষা নেব, আমরা জুলুম থেকে নিজেকে বিরত রাখবো, আমরা কোনোভাবে জুলুমের সাথে নিজেকে জড়িত করব না। সুতরাং এই রমাদানের মাধ্যমে শিক্ষাগুলো আমাদের রয়েছে, আল্লাহকে যথাযথভাবে ভালোবাসার শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে রমাদানের শিক্ষাকে কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। পশু প্রাণীর মতো যেন আমাদের অবস্থা না হয়, আল্লাহ তিনি আমাদের যে বিবেক দিয়েছেন,
বিবেককে কাজে লাগিয়ে রমাদানে যেমন ইবাদত করলাম, রমাদানের পরের সময়গুলো যেন সেইভাবে ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে রমাদানের শেষ মুহূর্তে যে আমলগুলো রয়েছে তার মধ্যে একটি ফরজ আমল, আমরা যেমন ফরজ সিয়াম পালন করলাম, আরেকটি ফরজ আমল হচ্ছে আমাদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা, যেটাকে আমরা ফিতরা বলে থাকি। এই ফিতরা আদায় করা এটাও আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি ফরজ ইবাদত। আল্লাহ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, রাসূল যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, সুতরাং এটাও আমাদের জন্য একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতের ওয়াক্ত শুরু হবে আজকে সূর্য ডুবার পর থেকে। সূর্য যখন ডুববে, সূর্য ডুবার পর থেকে এই যাকাতুল ফিতর আদায়ের ফরজ সময় শুরু হবে। সময়টা চলমান থাকবে ঈদের সালাত আদায়ের পূর্ব পর্যন্ত, এর মাঝে আদায় করতে হবে। আর যদি কেউ এর আগে আজকে আদায় করে থাকেন, গতকাল আদায় করে থাকেন, তাহলে আপনার যাকাতুল ফিতর আদায় হবে, সমস্যা নেই, কারণ অগ্রিম আদায় করা বৈধ রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবারা 2-3 দিন আগে যাকাতুল ফিতর আদায় করতেন। সুতরাং যাকাতুল ফিতর অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, এটা একটি ফরজ ইবাদত। যাকাতুল ফিতর আমরা কি আদায় করব? যাকাতুল ফিতর আমরা এক সা খাদ্য আদায় করব, খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করব, টাকা পয়সা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা থেকে বিরত থাকব। কারণ যাকাতুল ফিতর একটি ফরজ ইবাদত, আমরা সেইভাবে ইবাদতটি করব যেভাবে রাসূল করেছেন। আমরা কোনো সংশয় সন্দেহের দিকে ধাবিত হওয়ার চেষ্টা থেকে বিরত থাকব। সুতরাং টাকা পয়সা দিয়ে নয়, বরং খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আমরা আদায় করব। এক সা সমান কতটুক হয়, আমরা কতটুক আদায় করব। বাস্তবিক পক্ষে আপনাকে যদি একটি সহজ প্রশ্ন করি 1 লিটার সমান সমান কত কেজি, আপনি উত্তর দিতে পারবেন না, এটাই স্বাভাবিক। কারণ লিটারকে কেজিতে রূপান্তর করতে একরকম মাপ হয় না। লিটার যদি আপনার সয়াবিন তেল হয় তাহলে ওজন একরকম হবে, আবার সেটা যদি মধু হয় ওজন আরেক রকম হবে, আবার সেটা যদি সাধারণ পানি হয় ওজন আর এক রকম হবে। অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে ওজন তত বেশি হবে, আর ঘনত্ব যত হালকা হবে পাতলা হবে ওজন তত কম হবে, এটাই স্বাভাবিক। সুতরাং 1 লিটার সমান সমান কত গ্রাম এটা বলা যেমন স্বাভাবিকভাবে সম্ভব নয়, একইভাবে 1 সা সমান সমান কত কেজি এটাকেও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, এটা কঠিন। প্রথম কথা এটা। দ্বিতীয়ত, যখন সালাফদের যুগে দেখা গেল যে লিটার সা এটা হলো পাত্রের মাপ, সা হচ্ছে লিটারের মাপ, লিটার যেমন পাত্রের মাপ, এ সা এটা হচ্ছে পাত্রের মাপ। সালাফদের সময় আস্তে আস্তে দেখা গেল কেজির প্রচলন বাড়তে থাকলো, তখন কেজিকে বলা হতো রিতিলের মাপ। রিতিলের মাপ যখন বাড়তে থাকলো, অর্থাৎ ওজনের মাপ যখন বাড়তে থাকলো, আর পাত্রের মাধ্যমে যে আমাদের লিটারের মাপ যখন কমতে লাগলো, তখন তারা চেষ্টা করেছে 1 সা সমান কত কেজি হয়, কত রিতিল হয়, এটাকে নির্ণয়ের চেষ্টা করেছেন। এটা একটা লম্বা আলোচনা, তারা অনেকভাবে গবেষণা চালিয়েছেন যে কিভাবে পরিমাপটা সংরক্ষণ করা যায়। এই ক্ষেত্রে তাদের প্রথম যে গবেষণাগুলো হয়েছে, গবেষণার একটা গবেষণা হলো তারা গম দিয়ে 1 সাকে পূর্ণ করেছেন। গম দিয়ে 1 সার যে পাত্র পূর্ণ করেছেন, পূর্ণ করার পরে একটা একটা করে তারা গম গুনেছেন কতটি গম হয়। এবার আবার দেখা যায় একটা গমকে তারা মেপে দেখেছেন একটা গমের ওজন কতটুকু হয়। এরপরে তারা রিতিলে সেটা রূপান্তর করেছেন যে 1 সা সমান কত রিতিল হয়। রিতিল মানে যেটা আমরা বলছি বর্তমানে কেজির মাপ, তৎকালীন সময় কেজির মাপকে রিতিল বলা হতো, রিতিল দিয়ে রূপান্তর করার চেষ্টা করেছেন। এ হলো একটা গবেষণা। আরেকটি গবেষণা হলো যে সাধারণত 1 সা হয় 4 অঞ্জলি খাবারে। আমাদের যে 2 হাত ভরা অঞ্জলি রয়েছে, এই 4 অঞ্জলিতে হয় 1 সা।
আর অঞ্জলিকে আরবিতে মুদ বলা হয়। 2 হাত গোল করে যতটুকু খাবার আসবে এটাকে বলা হয় 1 মুদ। আর 4 মুদ অর্থাৎ 4 অঞ্জলিতে 1 সা হয়। এখন পরবর্তী সৌদি আলেমরা গবেষণা চালিয়েছেন যে দেখে আমরা মেপে দেখে কতটুকু হয়। প্রায় 40 জন ব্যক্তির হাত দিয়ে মেপে দেখেছেন। 40 জন ব্যক্তির হাত দিয়ে 4 অঞ্জলি খাবার নিয়েছেন, চাল নিয়ে তারা মেপে দেখেছেন কতটুকু হয়। তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ যে পরিমাপটা পাওয়া গিয়েছে 40 জন ব্যক্তির হাতের উপর গবেষণা চালিয়ে এটা 2800 গ্রাম, 2 কেজি 800 গ্রাম। আর স্বাভাবিকভাবে যেটা পাওয়া গেছে চেষ্টা করেছেন, পরিমাপ দাঁড় করানোর চেষ্টা করেছেন। ওলামাদের গবেষণাতে বিভিন্ন গবেষণার মধ্য থেকে সবচেয়ে নির্ভরযোগ্য যেটা গবেষণা সেটা হচ্ছে 1 সা সমান সমান 2 কেজি 400 গ্রাম গম। 1 সা সমান সমান 2 কেজি 400 গ্রাম গম। এখন আপনি যদি অ্যাকুরেট করতে চান যতটুকু সম্ভব আপনি একটা পাত্রে 2 কেজি 400 গ্রাম গম দিবেন। একটা পাত্রে 2 কেজি 400 গ্রাম গম দেওয়ার পরে দাগ দিবেন বা মাপ নির্ধারণ করে কতটুকু হচ্ছে, কতটুকু ভরতেছে। এরপরে সেই সমপরিমাণে চাল দিবেন অথবা সেই সমপরিমাণ আপনি অন্য যে খাবারগুলো আছে সেগুলো দিতে পারেন, তাহলে আনুমানিক একটা পরিমাপ নির্দিষ্ট হবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনি 4 অঞ্জলি খাবার আপনার হাতে দিয়ে দেন ইনশাআল্লাহ, এই ক্ষেত্রেও আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আরবদের সাথে আমাদের দেহের গঠনের তেমন কোনো পার্থক্য নেই, মোটামুটি একই পর্যায়ে আরবদের দেহের গঠন আমাদের দেহের গঠন। সুতরাং স্বাভাবিকভাবে আমরা যেটা বলে থাকি 2.5 কেজি ইনশাআল্লাহ 2.5 কেজিটা কোনো অংশেই কম হবে না। যতগুলো গবেষণা হয়েছে 2 কেজি 400 গ্রাম যেটা বললাম এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য গবেষণা। একাধিক আপনার এমনকি 40 জন আলেমের একটা বোর্ড গঠন করা হয়েছিল এই সায়ের মাপ কতটুকু এটা নির্ণয়ের জন্য। তাদেরও সারাংশ হচ্ছে 2 কেজি 300 গ্রাম থেকে সর্বোচ্চ 2 কেজি 400 গ্রাম এর মধ্যেই থাকে। এটা হচ্ছে আমরা একটা নির্ভরযোগ্য মাপ মনে করি। সুতরাং 2.5 কেজি খাদ্য যদি আপনি আদায় করেন আপনার যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, নয়তোবা 4 অঞ্জলি খাবার আদায় করলেও আপনার যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, সমস্যা হবে না। সুতরাং এই সায়ের যে মাপগুলো বললাম এই সা সাধারণত এখন তো আপনাদের আরেকটি প্রশ্ন হতে পারে, বর্তমান সময়ে অনেক সা পাওয়া যায় এবং যেটা বলা হয় সায়ের সমাধান হয়ে গিয়েছে কিভাবে, এই যে সা চলে এসেছে এই সা ভর্তি খাবার দিলেই 1 সা হয়ে যায়। আমরা বিভিন্ন জনের কাছে দেখি বিভিন্ন আলেম এগুলো উল্লেখ করেন, কেউ মুদের কথা উল্লেখ করেন, কেউ সায়ের পরিমাপ দেখান বা সায়ের পাত্র দেখান, কেউ মুদ দেখান। এগুলো বাস্তবতা হচ্ছে, মূল কথা হচ্ছে যদি সত্যিকার অর্থে সা পাওয়া যেত রসুলের সময়ের সা, রসুলের সময় সা পাওয়া গেলে সা যে কোনো মোতনক্য হতো, মোতনক্যই হতো না। বর্তমানে আমাদের যে সা গুলো বিভিন্ন জন দেখান বা এটাকে রসুলের সা হিসাবে প্রচার করার চেষ্টা করেন, এটা মোটেও ঠিক নয়। এমনকি আপনাদের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কাছে যে সা রয়েছে তার বিপরীতে আবার সা রয়েছে বর্তমান মদিনার যে একজন বড় আলেম আব্দুল মুহসিন আল কাসিমি, তার কাছে আরেকটা সা রয়েছে। অর্থাৎ মদিনার বুকেই, স্বয়ং মদিনার বুকে একরকম সায়ের প্রচলন পাওয়া যায়নি বর্তমান সময়ে। সুতরাং নির্দিষ্ট করে একটা সাকে রসুলের সা বলা বা এটাই চূড়ান্ত নির্ধারণ করা মোটেও সঠিক হবে না। যদি এটা সঠিক হতো তাহলে ওলামাদের মাঝে এ নিয়ে গবেষণাও করতে হতো না এবং কোনো মতনক্য হতো না। তো ইনশাআল্লাহ আমরা যেটা মনে করি 2.5 কেজি খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আর যেটা বললাম এটাকে অবশ্যই ঈদের সালাতে যাওয়ার পূর্বে আদায় করে শেষ করতে হবে। সুতরাং আপনারা প্রত্যেকেই এই যাকাতুল ফিতরকে যথাসময়ে আদায়ের চেষ্টা করবেন। ঈদের সালাতের পরে যে যাকাতুল ফিতর আদায় করলে স্বাভাবিক দান হবে, এই ফরজ যে ইবাদত, ফরজ ইবাদত পালন হবে না, এ বিষয়ে সতর্ক থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শরীয়তের বিধানগুলো সঠিকভাবে জেনে সঠিকভাবে পালনের তৌফিক দান করুন, আমিন। এরপরে সংক্ষিপ্তভাবে দু একটি বিষয় ঈদের দিনের কিছু আদাব
বা ঈদের দিনের কিছু সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যে আমলটি পাওয়া যেত, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের দিন গোসল করে আসতেন। সুতরাং ঈদের দিন গোসল করাটা একটি সুন্নাতি আমল বা মুস্তাহাব আমল বলা যেত, একটা মুস্তাহাব বা ভালো একটি আমল। ঈদের দিন গোসল করার চেষ্টা করবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ঈদের দিন আপনার যে পোশাক আছে, পোশাকের মধ্যে সবচেয়ে ভালো পোশাকটি পরিধানের চেষ্টা করবেন। নতুন হতে হবে এটা কোনো শর্ত নয়, কিন্তু সবচেয়ে ভালো পোশাকটি পরার চেষ্টা করবেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আব্দুল্লাহ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন মসজিদের গেটে আপনার জুব্বা বিক্রি করা হচ্ছে, রেশমের জুব্বা। রাসূলকে লক্ষ্য করে বললেন, রাসূল, আপনি এই জুব্বা থেকে যদি একটি জুব্বা কিনতেন, সেই জুব্বাটি ঈদের দিন এবং জুমার খুতবার দিন এবং বিভিন্ন রাষ্ট্রীয় দূত আসলে তাদের সামনে আপনি পড়তে পারতেন। রাসূল বলছেন, দেখো, এই রেশমের কাপড় আমাদের জন্য ব্যবহার করা বৈধ নেই। এখান থেকে যে মূল বিষয়টা, বিশেষ দিবসকে কেন্দ্র করে ভালো পোশাক পরিধান করা বৈধ রয়েছে। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যত সম্ভব তিনি বলছেন, রাসূলের একটি জুব্বা ছিল, যে জুব্বাটি ঈদের দিন, জুমার দিন এবং বিশেষ প্রতিনিধি দল আসলে ব্যবহার করতেন। সুতরাং ঈদকে কেন্দ্র করে ভালো পোশাক পরিধানের চেষ্টা করবেন, এটা হচ্ছে ঈদের দিন দ্বিতীয় আমল। তৃতীয় নাম্বার, ঈদের দিনে যে আমলগুলো রয়েছে তার মধ্যে এক রাস্তা দিয়ে ঈদের মাঠে আসার চেষ্টা করবেন, আরেক রাস্তা দিয়ে ফেরতের চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। সুতরাং এইভাবে আসার চেষ্টা করবেন। আসার সময় যেটা দূরের রাস্তা, দূর দিয়ে ঘুরে আসার চেষ্টা করবেন। আর যাওয়ার সময় যেটা শর্ট রাস্তা, শর্ট রাস্তায় ফেরত যাওয়ার চেষ্টা করবেন। এরপরে যে আমলটি রয়েছে, ঈদের মাঠে আসার সময় পায়ে হেঁটে আসার চেষ্টা করবেন, গাড়িতে করে নয়। ফেরত যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, গাড়িতে নয়। গাড়িতে বা বাহনে যাতায়াত করা বৈধ রয়েছে, তবে রাসূলের সুন্নাহ, তিনি পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে ফেরত আসতেন। সে আমলটি করার চেষ্টা করবেন। এরপরে ঈদের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীর পাঠ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তোমরা ইদ্দাতকে, সময়কে পূর্ণ করবে, অর্থাৎ রমাদান মাসের সিয়ামকে পূর্ণ করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং যাতে তোমরা তাকবীর পাঠ করতে পারো, আলা মা হাদাকুম, আল্লাহ যে আমাদের হেদায়েত দান করেছেন, এই নিয়ামত দান করলেন, এই করে আমরা আল্লাহর তাকবীর পাঠ করব। সুতরাং তাকবীরটা শুরু হবে আজকে সূর্য ডুবা থেকে, তাকবীর শুরু হবে। আজকে সূর্য ডুবলে রাস্তাতে, ঘাটে, পানিতে, মসজিদে, যানবাহনে, বাজারে, ঘাটে, যে যেখানে থাকবো, আমরা জোরে জোরে তাকবীর পাঠ করার চেষ্টা করব। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের সুন্নাহ। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাস্তাতে হাঁটতেন এবং জোরে জোরে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বা এই জাতীয় আরো যত তাকবীর আছে পড়তে পারেন। শরীয়তে তাকবীরের নির্দিষ্ট কোনো শব্দ বর্ণিত হয়নি, রাসূল থেকে নির্দিষ্ট কোনো শব্দ বর্ণিত হয়নি, সাহাবাদের কাছ থেকে বিভিন্ন শব্দ পাওয়া যায়। সুতরাং আপনি যে কোনো ভাবে তাকবীর পাঠ করতে পারেন, কিন্তু তাকবীর পাঠ করতে হবে আপনার সূর্য ডোবার পর থেকে একবারে ইমাম সালাত শুরু করার পূর্ব পর্যন্ত তাকবীর চলমান থাকবে। ইমাম যখন সালাত শুরু করবে, তাকবীর বন্ধ হয়ে যাবে। সালাতের পরে আর তাকবীর হবে না। এমনি নফল তাকবীর সেটা আলাদা কথা, কিন্তু ঈদের তাকবীর সালাতের পরে আর থাকবে না, শেষ হয়ে যাবে। তো ঈদের আমাদের একটি গুরুত্বপূর্ণ আমাদের তাকবীর, আমরা এই তাকবীর বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এটা আজকে আমরা হারিয়ে ফেলেছি, আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রয়েছে। পরিবার পরিজন, রাস্তাঘাটে তাকবীর পাঠ করি না, আমরা অবশ্যই তাকবীর পাঠ করার চেষ্টা করব। এরপরে আরেকটি যে সুন্নাহ আমল রয়েছে ঈদের জন্য, ঈদুল ফিতরে আসার সময় কিছু খাবার খেয়ে আসা, বিশেষ করে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে ঈদুল ফিতর তথা আমাদের যে সামনে আগামীকালকার ঈদে আসার আগে আমরা কিছু খাবার খেয়ে আসবো, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আর ঈদুল আজহার ক্ষেত্রে না খেয়ে আসাটা হচ্ছে সুন্নাহ। সুতরাং আমরা কালকে আসার সময় কিছু খাবার খেয়ে আসার চেষ্টা করব। এরপরে সুগন্ধি ব্যবহার করা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, আমরা সুগন্ধি ব্যবহারের চেষ্টা করব। এরপরে ঈদ কেন্দ্রিক আরো যে বিষয়গুলো রয়েছে,
ঈদের মসজিদে এসে, মুসাল্লাতে এসে, সালাতের স্থানে এসে আমরা চুপ করে বসে যে জিকির আজকার করতে থাকবো, তাকবীর, বিশেষ তাকবীর পাঠ করতে থাকবো, গল্প গুজব না করা, এই বিষয়গুলোকে গুরুত্ব দেব। ঈদের সালাত আদায়ের নিয়ম হচ্ছে খোলা মাঠে আদায় করতে হয়, এটাই রাসূলের সুন্নাহ। সাহাবারা খোলা মাঠে আদায় করতেন, আমাদেরকেও খোলা মাঠে আদায়ের চেষ্টা করতে হবে। যদি কোনো কারণবশত খোলা মাঠে না হয়, মসজিদে যদি ঈদুল ফিতরের সালাত বা ঈদুল আজহার ঈদের সালাত আদায় করতে হয়, মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ যেটা রয়েছে 2 রাকাত, এই 2 রাকাত আদায় করতে হবে। এই 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদের নিয়তে আদায় করার পরে বসে তাকবীর পাঠ করতে হবে। এ হচ্ছে ঈদ কেন্দ্রিক কিছু বিষয় রয়েছে। এরপরে খুতবা শ্রবণ করা, খুতবা শ্রবণ করা একটি উত্তম কাজ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শ্রবণকে ফরজ করেননি। রাসূল বলেছেন, মান আহাব্বা আয়াসমা, যে ভালোবাসা শ্রবণ করতে সে শ্রবণ করুক, আর যে যেতে চায় সে চলে যাক, উভয়টা সুযোগ রয়েছে। তবে উত্তম হচ্ছে খুতবা শ্রবণ করা, খুতবা শ্রবণ করে আমরা ফেরত যাব। এরপরে যেটা রাসূলের আরেকটি সুন্নাহ, ঈদের সালাত তাড়াতাড়ি আদায় করা। উভয় ঈদের সালাত তাড়াতাড়ি আদায় করতে হবে, বিলম্ব নয়। আপেক্ষিকভাবে বা তুলনামূলক ঈদুল ফিতরটা একটু দেরিতে হবে, ঈদুল আজহা একটু তাড়াতাড়ি হবে, কিন্তু উভয়টা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আদায় করার চেষ্টা করতে হবে, বিলম্ব করা যাবে না। আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন সাহাবাদের সাথে ঈদের মাঠে গিয়েছেন। ঈদের মাঠে যাওয়ার পরে বসে আছেন, ইমাম আসছে না, বিলম্ব হচ্ছে, তখন তিনি অপছন্দ করলেন, বলছেন রাসূলের সময় আমরা এটা করতাম না, রাসূলের সময় আমরা তাড়াতাড়ি ঈদুল ফিতরের সালাত বা ঈদের সালাত আদায়ের চেষ্টা করতাম। সুতরাং সূর্য উদিত হওয়ার পরে আপনার 5-7 সবচেয়ে 10 মিনিট পর থেকেই ঈদের সালাতের সময় শুরু হয়ে যায়। এরপরে যত দ্রুত সম্ভব ঈদের সালাত আদায়ের চেষ্টা আমরা করব। আমাদের ইনশাআল্লাহ আগামীকাল এখানে ঈদের সালাত হবে, আমরাও তাড়াতাড়ি আদায়ের চেষ্টা করার দিকে বা রাসূলের সুন্নাহর দিকে লক্ষ্য করে সময়টা একটু আগিয়ে রেখেছি। আমাদের 6:45 ঈদের সালাত এখানে সংগঠিত হবে, আপনারা আসার চেষ্টা করবেন। আর আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি, সামনে থেকে আমরা কোনো মাঠের ব্যবস্থা করতে পারলে আমরা সম্মিলিতভাবে মাঠে ঈদের সালাত আদায়ের চেষ্টা করব। আপনাদের পরস্পরের সহযোগিতা আমাদের কাম্য, যাতে রাসূলের সুন্নাহটাকে আমরা যথাযথভাবে পালন করতে পারি, খোলা মাঠে আদায় করতে পারি। এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। ঈদ কেন্দ্রিক আমাদের এই আমলগুলো রয়েছে, আরো স্বাভাবিকভাবে ঈদের দিন কিছু বৈধ কাজ রয়েছে, বৈধ বিনোদনের ব্যবস্থাও শরীয়ত অনুমোদন করেছে, কিন্তু অবৈধ বিনোদন নয়, যেটা আমাদের সমাজে হয়, ডিজে পার্টির ব্যবস্থা করা, নারী পুরুষের অবাধ মিলামেশা, এগুলো ইসলাম হারাম করেছেন, গান বাজনা হারাম করেছেন। তবে বৈধ যেগুলো রয়েছে, বৈধ খেলাধুলা, এগুলো বৈধ রয়েছে, বা ছোট্ট বাচ্চা গান গাইবে, এগুলো বৈধ রয়েছে। ছোট্ট বাচ্চাদের মাধ্যমে কিছু বিনোদনের ব্যবস্থা করা হবে, ইসলাম এগুলো অনুমোদন করেছে। স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের বিধান জেনে যথাযথভাবে আমলের তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে রমাদানের শেষ মুহূর্তে আমরা এসেছি, রমাদানের আমাদের অনেক ঘাটতি রয়ে গিয়েছে, আমরা যেন বাকিটা যেটুক সময় পাচ্ছি এটুক সময়কে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রমাদানের শিক্ষাকে আমাদের পরবর্তী জীবনে বাস্তবায়ন করে নিয়মিত ভালো কাজগুলো জারি রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের মুত্তাকি হয়ে সকল ইবাদত সম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।